কই রে, তোরা শুয়ে যা, তোরা জেগে আছিস তো? সকালে উঠতে হবে যে, সকাল সকাল বেলায় উঠে স্নান করতে হবে তো। ও ঠাম্মা, আমাদের ঘরে পিঠে হবে না? তোর মা বসে পিঠেই তৈরি করছে মনে হয়। এখন ঘুমিয়ে যা, সকালে পিঠে পেয়ে যাবি। শুয়ে পড়ো বাবুর মা, এত রাত জেগে থাকলে চলে? ও মা, পিঠে করবো না? রাতেই তো পিঠে হয়, আর এখন পিঠে না করলে সকালে খাবোটা কি? শুয়ে পড়ো, বাইরে খুব ঠান্ডা, তারপর হাওয়াও চলছে কিন্তু। ও মা, আমায় 10টা পিঠে দাও, আমি 10টা পিঠে খাবো কিন্তু। তারপর আমি ঘুড়ি ওড়াতে যাব। ঠিক আছে, কাপড় পরে নে, তার মতো ঠান্ডা লেগে যাবে। ও মা, চলুন, পিঠে খাবে না? একসঙ্গে বসে আমরা পিঠে খাবো, চলুন। দাও বৌমা, আমি আসছি। এত পিঠে? আমি খাবো। না না, আমি খাবো। না, আমি খাবো এত পিঠে। দিচ্ছি দিচ্ছি, সবাইকে দেবো আমি। ও মা, আর দুটো দাও না আমায় পিঠে, খুব সুন্দর লাগছে খেতে। এই বাবু, সাবধানে কিন্তু খেলতে যেও, তার মতনও। ছাদের থেকে ঘড়ি ওড়ালে ভালোভাবে ঘড়ি ওড়াবে। হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না, আমি ভালো করে উড়াবো ঘড়ি। বুনুকেও নিয়ে যাচ্ছি, আমরা একসঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে উড়বো। এ ভাই, এ ভাই, বেশি খাস না পিঠে, বেশি খেলে পেটটা ফেটে যাবে কিন্তু। হুম, পাকা বুড়ি, তোর পেটটা পড়বে, আমার পড়বে না। আহ, খেতে খেতে কিসের ঝগড়া, চুপচাপ ও মা, বসে খাও। আর দুটো পিঠে নিন। ও মা, পায়ে সরষের তেল কেন লাগাচ্ছ? সরষের তেল লাগাতে হয়, পিঠে খেয়ে পায়ের তলে সরষের তেল লাগাতে হয়। এই বোন, দেখবি, আমিও সব ঘড়িগুলো কেটে নেবো। তাই নাকি? কই দেখি কাট তো। ওই দেখ তোর বন্ধুর ঘড়িটা, কাট না, কাট। ওই দিকে বলছি তো কাটতে। দাঁড়া দাঁড়া, আমি সব কেটে দেবো একবারে। তুই জানিস আমি কত সুন্দর ঘড়ি উড়াই? এ হে, ইয়ার কি করছিস দাদা? তুই উড়াতে জানিস না তো?